অফ বান্দরবান। ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ বান্দরবানে। চলে আসছি বান্দরবান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমাদের ট্যুর হলো বান্দরবান। আমরা এখন আছি নোয়াখালী চমুনিতে। সবাই বাসের জন্য অপেক্ষা করছি, একটু পরে বাসে উঠব। আমরা এখন চমুনি থেকে বাসে উঠেছি ফেনীর উদ্দেশ্যে। বাস ভাড়া জনপ্রতি 60 টাকা করে। নোয়াখালী চমুনি থেকে ফেনী আসার পর আমরা একটা বাস পেলাম, যে বাসে আমাদের জনপ্রতি ভাড়া ছিল 425 টাকা করে। বাসে ওঠার সময় রাত বাজে প্রায় 12টা। ফেনী থেকে বান্দরবান যেতে আমাদের সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। তো এই সময়ের মধ্যে আমরা বাসে অনেক আনন্দ ফুর্তি করেছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মনোরম দৃশ্য দেখতে দেখতে যখন আমরা বান্দরবান পৌঁছি তখন ফজরের সময় হয়ে যায়। তো গাইজ, আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। তো আমরা এখন বান্দরবান বাস স্ট্যান্ড থেকে 6000 টাকায় চাঁদের গাড়ি ভাড়া করেছি কয়েকটি দর্শনীয় স্থান ঘোরার উদ্দেশ্যে। তার মধ্যে অন্যতম হলো নীলগিরি, নীলাচল মেঘালয়। বান্দরবান বাস স্ট্যান্ড থেকে নীলগিরির পথ হলো 50 কিলোমিটার এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই 50 কিলোমিটার পুরোটাই পাহাড়ি ও আঁকাবাঁকা রাস্তা। নীলগিরি যাওয়ার সময় পাহাড়ি পথে আঁকাবাঁকা রাস্তার মধ্যে সিএনজি ও বাইকে চলাচল অনেকটাই ঝুঁকিপূর্ণ, তাই এই ক্ষেত্রে গাড়ি ব্যবহার করা ভালো। পাহাড়ি রাস্তার মাঝে আঁকাবাঁকা পথ ও প্রকৃতির যে মনোরম দৃশ্য তা একজন ভ্রমণ প্রেমীকে আনন্দিত করে তোলে এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার যে অনুভূতি তা একজন ভ্রমণ পিপাসুকে করে তোলে আনন্দিত ও মুখরিত। চলুন গাইজ, আমরা এবার পাহাড়ি আদিবাসীদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। নীলগিরিতে যাওয়ার পথে পাহাড়ি আদিবাসীদের চালচলন, আচার আচরণ, কথাবার্তা ও পোশাক আশাকে রয়েছে আমাদের থেকে অনেকটাই ভিন্নতা। পাহাড়ি আদিবাসীরা পাহাড়ে অনেক কিছু চাষ করে থাকে। তার মধ্যে রয়েছে ড্রাগন ফল, আনারস, তেঁতুল, গ্যান্ডারি, পেঁপে এবং কলা ইত্যাদি আরো অনেক ফল।
বান্দরবান জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হল নীলগিরি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উচ্চতায় অবস্থিত। এটি বাংলার দার্জিলিং নামে পরিচিত এবং বান্দরবান শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। নীলগিরি ভ্রমণের উপযুক্ত সময় বর্ষার শেষ থেকে শীতকাল পর্যন্ত, অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত। এই সময় আবহাওয়া পরিষ্কার থাকে এবং মেঘের সমাবেশ বেশি দেখা দেয়। নীলগিরির প্রধান আকর্ষণ হলো মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার অনুভূতি। বর্ষা মৌসুমে এখানে মেঘের সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা পাওয়া যায়, যা পর্যটকদের মুগ্ধ করে। শীতকালে এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তো গাইস, নীলগিরি শুধু ভ্রমণের জায়গা নয়, এটা একটা অনুভূতি। যদি মন চায় একটুখানি নীল ছোঁয়া, তাহলে চলে আসুন এই মেঘের রাজ্যে।